এখন আপনি দেখেন বিএল, ডিএফ, এসএস এগুলোকে ক্লাসিফাইড হিসেবে দেখাচ্ছে, আবার STD1, SMA, STD0, STD2 এগুলোকে আনক্লাসিফাইড হিসেবে দেখাচ্ছে। এখন দেখেন এই যে ক্লাসিফাইড 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 3বার রিপিট হয়েছে, আবার আনক্লাসিফাইড 4বার রিপিট হয়েছে। সো এভাবে 3বার করে রিপিট না করে ক্লাসিফাইড শুধু একবার এবং সেটা মার্জিন সেন্টার হিসেবে থাকবে। একইভাবে আনক্লাসিফাইড শুধু একবার লেখা থাকবে এবং সেটা মার্জড হয়ে সেন্টারে থাকবে। সেটা আপনি কিভাবে করবেন দেখেন তো। আমরা নর্মালি যেভাবে মার্জিন সেন্টার করি এভাবে করা যায় কিনা। আমি ক্লাসিফাইড 3টা সিলেক্ট করলাম, করার পর আমি হোম ট্যাবে যাই। হোম ট্যাবে যাওয়ার পর এই যে দেখেন মার্জ এন্ড সেন্টার অপশনটাতে ক্লিক করি। কাজ করছে? কাজ করছে না কিন্তু। একইভাবে আনক্লাসিফাইডগুলোকে সিলেক্ট করি। আনক্লাসিফাইডগুলোকে সিলেক্ট করার পর হোম ট্যাবের আন্ডারে এই যে মার্জিন সেন্টারে আবার ক্লিক করি। দেখেন একই অবস্থা, এখানেও কিন্তু মার্জিন সেন্টার অপশনটি কাজ করছে না। নর্মালি আমরা যেভাবে এক্সেলে মার্জিন সেন্টার অ্যাপ্লাই করি পিভট টেবিলে কিন্তু সেভাবে মার্জিন সেন্টার অপশনটি অ্যাপ্লাই করা যায় না। মার্জিন সেন্টার অ্যাপ্লাই করার জন্য আপনাকে এখানে মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর পিভট টেবিল অপশানে যেতে হবে। পিভট টেবিল অপশানে যাওয়ার পর এই যে লেআউট অ্যান্ড ফরম্যাট অপশানের আন্ডারে মার্জ অ্যান্ড সেন্টার সেলস উইথ লেভেলস এই বক্সটিতে টিকমার্ক দিয়ে চেক ইন করে দিতে হবে। এরপর ওকে করে দিলাম। এই যে দেখেন কত সুন্দর, এখন কিন্তু মার্জিন সেন্টার হয়ে গেল।